একটি শব্দ উচ্চারিত হচ্ছে, জাতীয় পার্টি একটি আসনও পেল না। আমি এ বিষয়ে খুব সংক্ষেপে আলোচনা করছি। জাতীয় পার্টি আলোচনার বর্তমানে রাজনৈতিক অঙ্গনে জাতীয় পার্টি কেন আসন পেল না, আমি তার ব্যাখ্যা দিচ্ছি। জাতীয় পার্টি আসন পাবে কিভাবে? 5 আগস্টের পর জাতীয় পার্টি যেভাবে অন্তর্বর্তী সরকারের বৈষম্যর শিকার হয়েছে, যেভাবে মব তৈরি করে এই জাতীয় পার্টির রাজনীতিকে পথ বন্ধ করে দেওয়া হয়েছে, তারপর কিভাবে জাতীয় পার্টি নির্বাচনে আসন পাবে? জাতীয় পার্টি তো মবের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তার পার্টির অফিস 3 থেকে 4 বার আগুন দিয়ে পোড়ানো হয়েছে। জাতীয় পার্টি এত কিছু লড়াই সংগ্রাম করার পর এখন পর্যন্ত টিকে আছে, এটাই তো বড় কথা। তবে জাতীয় পার্টি লড়াই করেছে 71-এর জন্য, জাতীয় পার্টি লড়াই করেছে দেশের খেটে খাওয়া মানুষের জন্য। জাতীয় পার্টি যদিও সংসদে এমপি না থাকে, তাহলে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ছিল না, নিরপেক্ষ নয়। নিরপেক্ষ না থাকার কারণে বাংলাদেশে মৌলবাদীদের উত্থান হচ্ছে। এটাই জাতীয় পার্টি প্রমাণ করতে পেরেছে। জাতীয় পার্টি প্রমাণ করতে পেরেছে যে জাতীয় পার্টি এটাই প্রমাণ করেছে যে তারা 71-এর শক্তি, তারা 71-কে বাদ দিয়ে 24-এর অভ্যুত্থানকে কোনো দিন তারা সফল হতে দেয় নাই। জাতীয় পার্টি আরেকটা বিষয় প্রমাণ করেছে, ভোটের অধিকার শুধু শেখ হাসিনা কেড়ে নেয় নাই, অন্তর্বর্তী সরকারও ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এটা ক্লিয়ার, সারা বাংলাদেশের মানুষ এটাকে নিয়ে একটি কথা হচ্ছে, চায়ের টেবিলে জ্বর উঠছে যে জাতীয় পার্টি কেন পেল না। আমি একটি আসনের যে জাতীয় পার্টির একটি আসনের কথা বলছি, যে একটি বুথ সেন্টারের কথা বলছি। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেব যেখানে বুথ দিয়েছিলেন, যে সেন্টারে বুথ দিয়েছিলেন, সেই সেন্টারে ফলাফল দেখা দিয়েছে 0-0, অর্থাৎ কোনো বুথ লাঙ্গলে পড়ে নাই। আমার প্রশ্ন হলো, ওই সেন্টারে তো জিএম কাদের সাহেব ভোট দিয়েছিলেন, তাহলে গণনার সময় উনার ভোটটা কোথায় গেল? উনি যে ভোটটা দিলেন জিএম কাদের সাহেব, ওনার ভোটটা কোথায় গেল? এই ভোটটা সম্পূর্ণ প্রহসনের নির্বাচন হয়েছে, গণতন্ত্রের জন্য সাংঘর্ষিক এই নির্বাচন হয়েছে। এই সাংঘর্ষিক নির্বাচনের কারণে বাংলাদেশ বিশ্বের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। জাতীয় পার্টি নির্বাচন করছে, আগামীতেও করবে। জাতীয় পার্টি নির্বাচনমুখী একটি রাজনৈতিক দল। এই জাতীয় পার্টি আগামীতে রাজনীতি করবে। জাতীয় পার্টির অনেক ভালো হয়েছে, ইউনূস সরকারের মুখোশটা উন্মোচন করতে পেরেছে। তাদের যে উপদেষ্টা পরিষদের যে সদস্যগুলো ছিল, তারা কিন্তু নিরপেক্ষতা ছিল না, তাদের নিরপেক্ষতা হারিয়েছে অনেক আগে। যে সরকার নিরপেক্ষতা হারিয়েছে, এ বিষয়ে যদি এখন জাতীয় পার্টির নেতারা যদি অভিযোগ করে নোবেল কমিটিতে, তাহলে ওনার নোবেল প্রাইজটা চলে যাবে। পরিষ্কার কথা বলছি যে জাতীয় পার্টির রাজনীতি হচ্ছে স্বচ্ছ, নিজস্ব রাজনীতি তৈরি হয়েছে, কারো কবজার ভিতরে আর যাচ্ছে না। জাতীয় পার্টি এখন 300 আসনে নির্বাচন করার জন্য, আন্দোলন সংগ্রাম করার জন্য মন মানসিকতা স্থির করেছে। জাতীয় পার্টি আগামীতে হবে সুপার
একটি রাজনৈতিক পাওয়ার দল। ধন্যবাদ সবাইকে। প্রিয় বন্ধুরা, আমার